হে গাইজ আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি সহ আমার সাথে যারা থাকে তারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে। এত রাতে আমাকে আলমডাঙ্গাতে দেখে অবশ্য আপনাদের একটু অবাক হওয়ার কথা। আমি যাচ্ছি ঢাকাতে, ঠিক আছে? এখন অনেক রাত। এখন রাত বাজে 12টা। আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছি আলমডাঙ্গা স্টেশনে। এই যে রাত্রের ভিউ দেখুন। আলমডাঙ্গা স্টেশন রাত্রের ভিউ। তো আমরা যাব ঢাকাতে, ঢাকার উদ্দেশ্যে রওনা হব একটু পরে। আমাদের ট্রেন মূলত 12টা 45 41 45 মিনিটের দিকে। দেখি কতক্ষণ লাগে আসতে। তো ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে? ঝকঝকাঝক ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? তো ট্রেনের বাড়ি যেখানে থাকুক আমাদের গন্তব্যে আমাদের যাইতে হবে। আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য ভিডিও করার চেষ্টা করলাম, ঠিক আছে? কিন্তু অতিরিক্ত অন্ধকারের কারণে আর কুয়াশার জন্য বাইরে তেমন কিছু দেখা যাচ্ছিল না। পদ্মা সেতুর ওখানকার ভিডিওটা করছিলাম মূলত। বাইরে অনেক দূরে লাইটগুলো দেখা যাচ্ছিল কিন্তু কোনো ভিডিও আসছিল না, ক্যামেরাতে ধরা যাচ্ছিল না। আমরা 6 ঘন্টা 6.5 ঘন্টার বিনিময়ে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আমরা ঢাকাতে আসছি মূলত একটা রোগের রিপোর্ট নিতে, ঠিক আছে? ফোন দেওয়া হয়েছিল। তো হাসপাতাল থেকে বললো, সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে বললো রিপোর্টটা রেডি হয়ে গেছে। আমরা এখন মূলত মেডিকেল কলেজের দিকে যাব। তো আমরা বাইরে চলে এসেছি। দেখি সিএনজিতে যদি যাওয়া যায় সিএনজিতে যাবো, নয়তো অন্য কিছু নিতে হবে, ঠিক আছে? তো সিএনজি আলাদের সাথে কথা বলে দেখলাম ওরা ভাড়া বেশি চাচ্ছে তুলনামূলক, এবং ওরা যেদিক দিয়ে যাবে আমাদের যাইতে সমস্যা হবে। সেজন্য আমরা একটা বাইক নিলাম। নিয়ে সকাল ভোরবেলা তো যেহেতু, সেজন্য একটা ভাই বললো যে সমস্যা না, দুইজন গেলে সমস্যা, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য আমরা দুইজন ছিলাম। দুইজন পেছনে উঠে বাইকে করে চলে গেলাম। এই যে ভিডিওটি দেখতে থাকুন এবং কন্টিনিউ করুন। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি কার রিপোর্ট, কিসের রিপোর্ট, কি কারণে এসেছি। আমার একটা ভাইস্তে অসুস্থ অনেকদিন যাবত, ঠিক আছে? প্রায় 6 মাস ধরে খুবই বেশি অসুস্থ। আর 1 বছর ধরে অসুস্থ ছিল, 6 মাস ধরে বেশি। আর লাস্ট 1.5 2 মাস খুবই খারাপ অবস্থা। ওর রিপোর্ট নিতে মূলত ঢাকাতে আসা। এই ভাইয়ের মোটরসাইকেলে আমরা আসলাম, ঠিক আছে? ওই দিক বেরিয়ে গেছিলাম অল্প একটু জন্য। কতটুকু ঘোরা লাগলো আমাদের ঢাকা শহরে। এই রোড ওই রোড রাস্তা না চিনতে পারলে বিপদ। যেহেতু রাতে খেয়ে উঠছি তাই ক্ষুধা লাগছে, সকালে নাস্তাটা করে আমরা চলে যাবো একবারে আমাদের রিপোর্টের যেখানে আছে সেখানে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রিপোর্ট নিতে চলে এসেছি। মূলত আমাদের এখানে থেকে রিপোর্টটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমাদের রিপোর্ট নেওয়া শেষ। আমরা এখন চলে এসেছি সলিমুল্লাহ মেডিকেল কলেজে। মূলত ভাইস থেকে দেখছে সলিমুল্লাহ মেডিকেলের একটা ডাক্তার, ওনার কাছে চলে এসেছি। ডাক্তারকে রিপোর্ট দেখানো শেষ। তো এখন আমরা আবার ফিরবো আমাদের বাড়ির দিকে। তো এখন যাবো আমরা গাবতলী, ঠিক আছে? গাবতলী চলে এসেছি পূর্বাশা পরিবহন থেকে টিকিট করে উঠে পড়লাম পূর্বাশা পরিবহনের ভিতরে। তো কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়িটা ছেড়ে দিল। এখন আমরা যেহেতু এই টাইমে মূলত আমরা ট্রেনেই বাড়িতে আসতাম, কিন্তু এই টাইমে কোনো ট্রেন ছিল না বলে আমরা আসলাম বাসে করে। বাসে আমার একটু সমস্যা হয়, তারপরেও বই টই খেয়ে মূলত বেরোয় পড়লাম। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাসতে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা ভিডিওর মাধ্যমে না বলি, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসলে ওই ভিডিওতে ভাইস্তের সহ আপনাদেরকে ভাইস্তের মুখ থেকে কি হয়েছে, কিভাবে কি হয়েছে না হয়েছে, কি রোগ হয়েছে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। এবং ছেলেটাকে কোন ভাইস্তে কার কি হয়েছে তাকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমার ভাইস্তের জন্য একটু দোয়া করবেন, এটুকু আপনাদের কাছে চাই, তাছাড়া অন্য কিছু চাই না। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম গোল্ডন ঘাট। তো গোল্ডন ঘাট দিয়ে মূলত আমাদের বাড়িতে দায়িত্ব, আমার বাসা চুয়াডাঙ্গা জেলাতে। একটা সুন্দর কুকুর পাইছিলাম, কুকুরের ছবিটা তুলছিলাম, ঠিক আছে? ভাইরে ভাই, গাড়ির ভিতরে ছিলাম, শীত টের পাইনি। এত যে কুয়াশা আমাদের জেলায়, চুয়াডাঙ্গা জেলায় নেমে পড়ছে গাড়ি থেকে। আর এত পরিমাণ শীত বিলে বছরের মতো না। এই যে অবস্থা দেখেন, এমনিতে কালো মানুষ আমার মাস্ক টাক দিয়ে বোঝা যাচ্ছে না ভাই। আজকের মতো ব্লগ এটা বুঝতে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজকে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।